হস্তলিপ্সা ধিক্কার 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 শিক্ষাচোর স্কুল শিক্ষক হুঁশিয়ার 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 হুঁশিয়ার। চালাকি করছেন স্কুল শিক্ষকরা। একদিকে মুচলেখা জমা দিয়ে বলছেন গৃহশিক্ষকতা করবেন না, অন্যদিকে আদালতের ও শিক্ষা দপ্তরের নির্দেশকে অমান্য করে দিনের পর দিন সেই একই কাজ করে চলেছেন। কিন্তু এবার আর চলবে না। হুঁশিয়ার হুঁশিয়ার। ভয়ের রাজত্ব চুরমার করো, মুক্ত শিক্ষায় বুক ভরো, এই শিক্ষক আর না। আর না আর না। স্কুলে ফাঁকি টিউশনে মন রুখে দাঁড়ান জনগণ। জনগণ জনগণ। স্কুল শিক্ষকের কোচিং দোকান সবাই মিলে তালা লাগান। তালা লাগান তালা লাগান। স্কুলের বেতন পকেটে, টিউশনের টাকা রকেটে, ধিক্কার 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 ধিক্কার। যেন অবিলম্বে এই সকল চালাকি চতুরামি বন্ধ হয়, তার জন্য গৃহশিক্ষকদের সংগঠন স্মারকলিপি জমা দিল সিউড়ির ডিআই অফিসে। সোমবার বীরভূম জেলার 12টি ইউনিটের সদস্যরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সরকারি স্কুলের শিক্ষকদের অবিলম্বে গৃহশিক্ষকতা বন্ধের দাবিতে গৃহশিক্ষক কল্যাণ সমিতির তরফ থেকে এমন স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ চট্টরাজ জানিয়েছেন, তারা গৃহশিক্ষকতার পেশাকে অবলম্বন করেই সংসার চালান, এটি তাদের আয়ের প্রধান উৎস। সুতরাং সরকারি স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমাদের কিন্তু আমাদের পেছনের কিছু নেই, আমাদের কিন্তু সামনে কোনো পথ নেই এই শুধুমাত্র গৃহশিক্ষকতা ছাড়া। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা আইনের মাধ্যমে চলেছি এবং আমরা প্রত্যেকবার, আপনারাও জানেন যে আমরা অহিংস পদ্ধতিতে কিন্তু আন্দোলন করে চলেছি। তো মাননীয় ডিআইকে বললাম যে এমন কিছু করবেন না যাতে আমরাও ভায়োলেট হয়ে পড়ি। স্মারকলিপি জমা দেওয়া গৃহ শিক্ষকদের সংগঠনের অভিযোগ, দিনের পর দিন বিভিন্ন উপায়ে ছলচাতুরি করে সরকারি স্কুলের শিক্ষকরা গৃহ শিক্ষকতা করছেন। আমরা সেই ডিআইকে সচেতন করতে এসেছি যে এই প্রহসন আর চলতে পারে না। একদিকে ওরা মুচলেকা দেবে যে আমরা টিউশন করি না, আর একদিকে টিউশন পড়িয়ে যাবে। এটা হতে পারে না একটা সভ্য সমাজে। একজন শিক্ষক এই চাটুকারিতা করতে পারে না। এটাই ছিল আমাদের আজকের বক্তব্য। বিভিন্ন সময় তারা তার প্রমাণ দিয়েছেন, আবারও নতুন করে প্রমাণ দিতে বলা হয়েছে। পাশাপাশি তাদের দাবি, বীরভূম জেলা বিদ্যালয় পরিদর্শক গৌতম হালদার 7 দিনের মধ্যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। ডিআই যা বলেছেন আমাদেরকে, সেটা বলেছেন খুব সদর্থক কথাবার্তা। প্রধান শিক্ষক এবং সেই টিচারকে ডাকা হবে, যে স্কুলের পড়াচ্ছে মাস্টারমশাই, তার হেডমাস্টার এবং সেই শিক্ষককে এখানে ডাকা হবে। সামনাসামনি বসে আমরা গৃহশিক্ষক কল্যাণ সমিতির নেতৃত্ব থাকব। সামনাসামনি বসে আমরা সেই প্রমাণ দেখাবো এবং তার প্রতি উত্তরে ওরা কি বলে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষা দপ্তরে নির্দেশ যাবে ডিআই এর, যে এই হয়েছে, ইনি পড়াচ্ছেন কি পড়াচ্ছেন না। এই অবধি কথা হয়েছে।